এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার স্কিনটা হচ্ছে এটা, মানে যখন আমি প্যাকটা লাগিয়েছি তারপরের স্কিন। তো এর পরে মানে পার্টে দেখতে পাবে যে আমার স্কিনটা কতটা বাজে টাইপের ছিল, কতটা রুক্ষ টাইপের, কতটা ড্রাই টাইপের ছিল। তো এটা আমার একটা হেলদি স্কিন পেয়েছি। তো ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখে নিই আমার স্কিন কেয়ার ট্রিপস। ও আর হ্যাঁ হ্যাঁ শোনো, আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, কারণ এর কি বেনিফিট আছে আমি কিন্তু তার মাঝখানে মাঝখানে বলে দেবো। আর তোমরা যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু জানতেই পারবে না যে এই প্যাকের বা আমি যে ক্লিনজারটা যে করলাম হচ্ছে মিল্ক দিয়ে, মানে র মিল্ক দিয়ে, এর যে বেনিফিটগুলো যে আছে এগুলো কিন্তু কিছুতেই জানতে পারবে না যে কিভাবে কি হয়, স্কিনে কি ইমপ্রুভ করে না করে, এগুলো কিন্তু জানতে পারবে না। তো ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করো, স্কিপ করো না। ওকে, তো চলো দেখে নিচ্ছি আমি কি, দেখে নাও সরি। তো চলো দেখে নাও আমি কিভাবে আমার স্কিনটাকে পুরো এইরকম টাইপের গ্লো করলাম। তো দেখো এটা আমার আগের স্কিন, দেখো কতটা রুক্ষ ড্রাই, আমি নিজেও মানে ফিল করতে পারছি, যতটা মানে ক্যামেরায় তোমাদের বোঝাতে পারছি কিনা বুঝতে পারছি না। আমার স্কিনটা খুবই কিন্তু ড্রাই, সেরকম কিন্তু শীত পড়েনি কিন্তু তবুও ড্রাই হয়ে গেছে। তো ফেসটা ক্লিন করার জন্য এখানে আমি কাঁচা দুধ অর্থাৎ র মিল্ক ইউজ করছি। কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে যা প্রাকৃতিকভাবে মুখের ময়লা দূর করতে কিন্তু সাহায্য করে, তাই কাঁচা দুধকে প্রাকৃতিক ক্লিনজার হিসেবেও কিন্তু আমরা বলে থাকি। তোমরা দেখতেই পেলে আমি একটা কটন বল নিয়ে ফুল ফেসে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ফার্স্টে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু বেশি পরিমাণে একটু তুলোটা ভিজিয়ে চপচপে করে ফেসে র মিল্কটা লাগিয়েছি, যাতে ভালোভাবে মুখটা হচ্ছে ভিজে ভিজে মতো যায়। তবে হ্যাঁ, এর সাথে কিন্তু মাথায় রাখতে হবে এটি কিন্তু দিনে একবারই ব্যবহার করতে হবে, 2-3 বার নয়। তার কারণ প্রচুর পরিমাণে এই ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করলে তা কিন্তু মুখের বর্ণ নষ্ট করে দিতে পারে, তাই এটা বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা আমার ময়লা উঠেছে মুখ থেকে। অতএব নির্দিষ্ট একটি সীমার মধ্যে কাঁচা দুধ ব্যবহার করতে হবে, অর্থাৎ রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করতে হবে। এরপর আমি যে ফেস প্যাকটা ইউজ করেছিলাম সেটার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও। এখানে আমি 1.5 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। নেক্সট আমি ইউজ করেছি সামান্য পরিমাণ মধু। তারপর আমি 1 চামচ মতো জল ছাড়া টক দই যেটা হয় সেটা আমি ইউজ করেছি। তারপর হচ্ছে হালকা করে তোমরা এখানে জল বা রোজ ওয়াটারও ইউজ করতে পারো, আমি এখানে র মিল্কটা ইউজ করেছি, যেমন পরিমাণ লাগবে সেরকম নিয়েছি। ঠিক এই রকম টাইপের দেখতে হবে। তারপর আমি পুরো ফুল ফেসে এটা ইউজ করে নিচ্ছি। তো এই প্যাকটিতে চালের গুঁড়ো কেন আমি ব্যবহার করলাম, চালের গুঁড়োর কিন্তু অনেক 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 কিন্তু উপকারিতা রয়েছে। তার মধ্যে একটা বেস্ট উপকার হলো এটা কিন্তু নানা ধরনের দাগ ছোপ এইগুলো কিন্তু সরিয়ে দিয়ে ভালো একটা মুখে জেল্লা আনে। সে ব্রণ বা মেছেতার দাগ, যে কোনো রকমের দাগ ছোপ কাটাতে কিন্তু খুবই কার্যকরী চালের গুঁড়ো। এইবার আসছি মধুর উপকারিতা। মধুর উপকারিতা কিন্তু একটা জিনিস মাস্ট রয়েছে, সেটা হচ্ছে সূক্ষ্ম ত্বককে নরম করে তোলে কিন্তু আমাদের এই মধু। অর্থাৎ এই মধু আমাদের ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে এবং রুক্ষ ত্বককে নরম করতে এবং মৃত ত্বকের কোষগুলিকে সরিয়ে দিতে সহায়তা করে। তো আমি এখানে ব্রাশটা কিভাবে ইউজ করলাম সেটা কি তোমরা দেখলে? ঠিক এইভাবেই কিন্তু তোমরা ব্রাশে করে প্যাকগুলো লাগাবে, তাহলে কিন্তু মুখ টান টান থাকে। তোমরা যদি উল্টো পাল্টাভাবে ব্রাশ এদিক ওদিক টানো তাহলে কিন্তু স্কিন লুজ হয়ে যাওয়ার চান্স থাকে অনেক। তো আমার ফেসে প্যাক লাগানো পুরো কমপ্লিট। তোমরা চাইলে তোমাদের গলাতেও এটা ইউজ করতে পারো। তো আমি পুরো ফেসে ইউজ করেছি। তো এটাকে 15 মিনিট মতো সময় দিতে হবে। দেন এরকম একটু ড্রাই ড্রাই হয়ে আসবে, এরকম না যে তোমাদের ফেসে পুরো ড্রাই করতে হবে। তো চলো ফেসটা ভালো করে আমি ওয়াশ করে আসি। তো এখানে আমি নর্মাল ওয়াটার দিয়েই ফেসটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর এরকমভাবেই মুখটা মোছার চেষ্টা করবে, নরম সুতির কাপড় বা টাওয়াল দিয়ে, কারণ বেশি রগড়ালে কিন্তু মুখের স্কিন কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তো আফটার বিফোর লুক কি তোমরা বুঝতে পারছো কিছুটা চেঞ্জ? তো এরপর তোমরা একটা তোমাদের পছন্দ মতো টোনার ইউজ করে নেবে। এখানে আমি জোভাইসের হার্বাল রোজ টোনারটা ইউজ করছি। তো টোনারটা দেখো ইউজ করার মানে মুখের থেকে আমি কানের পাশে বেশি ইউজ করে ফেলেছি। তো এটাকেও কিন্তু সময় দিতে হবে মুখে ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার জন্য। হাত দিয়ে হালকা করে এরমভাবে ড্যাবিং করে দিতে পারো, তারপর সময় মতো ওটা অ্যাবজর্ব হয়ে গেলে তোমাদের পছন্দ মতো একটা ময়শ্চারাইজার লাগাবে। এখানে আমি বায়োটিকের হচ্ছে লাইট এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এখানে কিন্তু ভালোভাবে তোমাদের ময়শ্চারাইজ করতে হবে ফেসটা, এখানে কিপটেমে করলে হবে না।
দেন এবার তোমাদের বলবো যে প্যাকের মধ্যে দইটা কেন ইউজ করলাম। দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ এবং আলফা হাইড্রক্সি অ্যাসিড। এটি মৃত ত্বকের কোষগুলিকে এক্সফোলিয়েট করতে এবং ব্রণর চিকিৎসা করতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। আর এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, প্রোটিন এবং প্রোবায়োটিক, যা উজ্জ্বল ত্বকের জন্য কিন্তু বিশেষ প্রয়োজনীয়। আর তোমরা যদি টক দই খেতে ভালোবাসো তো আরোই ভালো, ভেতর থেকে তাহলে গ্লো আনার চেষ্টা করে। টক দই কিন্তু প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর একটা খাবার। তো লিপে এখানে আমি আমার পছন্দ মতো একটা লিপ বাম ইউজ করছি। এখানে আয়ুরের লিপ বাম ইউজ করছি, তোমাদের কাছে যেটা আছে সেটাই ইউজ করতে পারো। তো উইন্টার সিজনে এইভাবেই নাইট স্কিন কেয়ার করে থাকি। তো তোমরাও এরকমভাবে করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো এই তো আমার স্কিনটা দেখো কতটা গ্লো করছে, কতটা সফট হয়েছে, আমি নিজেও ফিল করতে পারছি। তোমরাও যদি এরকমভাবে স্কিনটাকে কেয়ার করে রাখো তো তোমরা বুঝতে পারবে স্কিনটাতে কতটা ইমপ্রুভ করছে জিনিসটা। আর তোমরা তো নিজেরাই জানো যে চালের গুঁড়ো বা ভাতের যে এখন পুরো ট্রেন্ডিং চলছে যে কোরিয়ান স্কিন, গ্লাস স্কিন পাওয়ার জন্য। তো আমিও এইরকমভাবেই আমার রাতের স্কিন কেয়ারটা আমি মেনটেন করি, বেশিরভাগ শীতকালে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই, গুড নাইট।